এবছর শিবরাত্রি যেহেতু দুদিন পড়েছিল, 15 তারিখ আর 16 তারিখ, দুদিন ধরে চতুর্থীটা ছিল, তাই জন্য আমি 16 তারিখেই বাবার মাথায় জলটা ঢেলেছিলাম। তো সকাল সকাল উঠে নিজে ফ্রেশ হয়ে ঘরদোর পরিষ্কার করে আমি এখানে পুজো করতে বসে পড়েছি। আর শিব পুজো করতে হ্যাবক জিনিসের প্রয়োজন হয় না, নিজের সামর্থ্য মতন আর নিজের ইচ্ছা মতন অল্পতেই আমাদের শিব ঠাকুর হচ্ছে সন্তুষ্ট থাকে। তো আমি একসাথে কোনো কিছুই অভিষেক করিনি, আমি আলাদা আলাদা করে করেছি। মধু, ঘি, টক দই ছাড়াও আমি দিয়েছি কালো তিল, চিনি আর হচ্ছে দুধ, সিদ্ধি আর গঙ্গা জলটাকে আমি একসাথে করে বাবার মাথায় ঢেলেছি। আমি একসাথে পঞ্চামৃত তৈরি করিনি। পঞ্চামৃত তৈরি অনেকেই করে, বেশিরভাগই করে, আমিও করি কোনো সময়, কিন্তু এবারে ইচ্ছা হলো কেননা আলাদা আলাদা করে অভিষেক করাই। আর এখানে হচ্ছে দুধ, সিদ্ধি আর হচ্ছে গঙ্গা জলটা একসাথে করে অভিষেক করানোর পর প্লেন জল দিয়ে অভিষেক করিয়েছি। সেম আমার পরে আমার মেয়েও আমার সাথে ওই দুধ গঙ্গা জল একটু ঢেলেছে। পুজো আমার প্রায় শেষের দিকে, এখানে আরতি করব কর্পূর দিয়ে। আর ফুল বেলপাতা ছাড়া তো পুজোটা অসম্পূর্ণ থাকবে, একটা বেলপাতা হলেই যথেষ্ট। এছাড়াও সাদা মিষ্টি, আঙুর আর দিয়েছি বেল, কলা, কাঁটা ফল, ধুদ্রা ফুল, এগুলো সমস্ত ছিল।